এসি বন্ধ করেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করলেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, এত বিদ্যুৎ দেওয়ার সামর্থ্য নেই সরকারের। এবার দেশে বড় ধরনের লোডশেডিং হবে না এবং সহনীয় মাত্রায় সমান লোডশেডিং থাকবে গ্রাম ও শহরে। এদিকে বরিশাল ও খুলনা অঞ্চলে ব্ল্যাকআউটের কারণ বের করতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। প্রতিবেদন দিতে হবে ১ সপ্তাহের মধ্যে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈশাখের ভ্যাপসা গরমে এসির সাথে ফ্যান ছেড়েও মিলছে না স্বস্তি। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু এ বাস্তবতা মানতে নারাজ বিদ্যুৎ উপদেষ্টা। দাবি করেন তিনি এসি ব্যবহার করেন না, তাই সংবাদ সম্মেলন করলেন এসি বন্ধ রেখে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। এই সত্য কথাটা তো আপনাকে কেউ বলে না। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমাদের যদি ইভেন সক্ষমতা থাকে, উৎপাদনের সক্ষমতা থাকে, আমাদের আর্থিক সক্ষমতা তো নাই। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা দাবি করেন দেশের কোথাও বড় ধরনের লোডশেডিং হচ্ছে না। প্রায় 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ। আমরা এই লোডশেডিংটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। শনিবার বিকেলে বরিশাল ও খুলনা অঞ্চলের ব্ল্যাকআউটের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, দুটি গ্রিডে সঞ্চালন লাইন জোড়া লেগে 21 জেলায় বিদ্যুৎ বিভ্রাট হয়। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা বের করতে বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিবকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা রিপোর্ট দেবেন ৭ দিনের মধ্যে। আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। উপদেষ্টা জানান, মেট্রো রেলের বিদ্যুৎ বিভ্রাটের কারণ বের করতে গঠন করা হয়েছে আরও একটি তদন্ত কমিটি। গ্যাস সংকট দূর করতে আরও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি এলএনজি আনবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টাকা দিচ্ছে ওদের বিল।